হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই মতো দেখতে পাচ্ছেন আমার কাছে টিপিএ 3110 একটি মডেলের সার্কিট, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমরা আজকে এই সার্কিটটি কত ভোল্টেজ দেওয়া যাবে, এমনকি কয়টি স্পিকার চালাতে পারবেন, সবকিছু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে টেনে কন্টিনিউ দেখলে আশা করি সার্কিটটির ব্যাপারে আপনারা সবকিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কত ভোল্টেজ দেওয়া যাবে। এখানে লেখা আছে ডিসি 8 ভোল্ট থেকে 24 ভোল্ট দেওয়া যাবে, যা আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা এখানে আজকে দিয়ে নিব হচ্ছে একটি SMPS থেকে একটি ভোল্টেজ নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আপনারা 12 ভোল্ট 5 এম্পিয়ার। তো আমরা SMPS থেকে এটি কিন্তু আজকে আমরা ভোল্টেজ দিয়ে নেব। তো আপনারা চাইলে ট্রান্সফরমার থেকেও দিতে পারেন, সব কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গ্রাউন্ড রয়েছে, এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে এল, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ইনপুট। এখানে যে ইনপুট কানেকশন করতে হবে, আমরা ব্লুটুথ নিয়ে এসেছি, দেখতেই পারতেছেন। আমরা ব্লুটুথ থেকে এটিতে কানেকশন করব। তারপর আপনারা দেখতে পারতেছেন এখানে দুইটি আউটপুট রয়েছে বন্ধুরা, দেখতে পারতেছেন। আমরা অপোজিট পাশে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা রাইট আর হচ্ছে লেফট। তো আমরা এখানে মাইনাস প্লাস, এখানে হচ্ছে মাইনাস প্লাস, দুইটি স্পিকার আমরা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এটির অপোজিট পাশে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে 15 ওয়াট প্লাস 15 ওয়াট। তো আমরা দুই সাইড থেকে কিন্তু 15 ওয়াট করে পাবো। তো আমরা এখানে দুইটি স্পিকার নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটি হচ্ছে 4 ওহমসের 3 ওয়াট স্পিকার। আমরা এই দুইটি আজকে বাজিয়ে দেখাবো আসলে এটি কেমন কাজ করে। তো বন্ধুরা, আমরা এখানে যে ব্লুটুথটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা ব্লুটুথে এই ব্যাটারি দিয়ে ভোল্টেজ দিয়ে নেব, আর আমরা এই SMPS থেকে অর্থাৎ অ্যাডাপ্টার থেকে আমরা ভোল্টেজটি দিয়ে নেব। তো আমরা যেটা করব, সর্বপ্রথম আমরা এই যে ভোল্টেজটি আমরা দিয়ে নেব। আমরা ভোল্টেজটি কোথায় দেবো আপনাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা। আমরা যে এখানে ভোল্টেজটি দিয়ে নেব। তো আমরা SMPS থেকে 12 ভোল্ট দিতেছি 5 এম্পিয়ার। তো আপনারাও এটি দিয়ে নেবেন। তো আমরা দিয়ে নিচ্ছি এখানে। বন্ধুরা, এটিতে ভোল্টেজ দেওয়ানোর সময় অনেক সাবধানতার সাথে লাইনগুলো দিয়ে নেবেন, তার কারণ এখানে জায়গা কম থাকার কারণে অনেক সমস্যা হতে পারে। তো আমরা এটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন টিপস দিতে, এমনকি অন্যান্য ভিডিও দিতে, যাতে আপনারা সহজেই এটি বুঝে যান। তো বন্ধুরা, এবারে আমরা যেটি করব, এখানে আমাদের যে ইনপুট রয়েছে আমরা এটি পরে দেব। আমরা যে আউটপুট দুইটি রয়েছে, আমরা দুইটি স্পিকারে আউটপুট দুইটি দিয়ে নেব। তো আমরা 4 টুকরো তার নিয়ে নিচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন। আমরা 4 টুকরো তার নিয়েছি। এবারে আমরা যেটি করব, আমরা এখানে যে আউটপুট রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমরা প্লাসে প্লাস দিয়ে নেব, মাইনাসে মাইনাস দিয়ে নেব, যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেভাবে দিয়ে নিচ্ছি আপনারাও সেভাবে দিয়ে নেবেন। তো আমরা এখানে প্লাসে প্লাস দিয়ে নিচ্ছি, মাইনাসে মাইনাস দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি। ভিডিওগুলো দেখার সময় যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা যেভাবে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে আমরা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা প্লাসে প্লাস দিয়ে নিচ্ছি, মাইনাসে মাইনাসে। এবারে আমরা যে আমাদের দুইটি স্পিকার রয়েছে বন্ধুরা, আমরা স্পিকার এটি প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে আমরা সুন্দর করে জ্বালা করে দেব। বন্ধুরা, ভিডিও করানোর সময় অনেক ঝামেলা হয়ে থাকে। আমার দোকানে অনেক কাস্টমার আসে, বা আমার দোকান হচ্ছে রাস্তার পাশে, সে কারণে বাড়তি কিছু নয়েজ আসতে পারে, সেজন্য আমি দুঃখিত। তো বন্ধুরা, আমরা যেভাবে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা সেম সেভাবে লাগিয়ে নেবেন। তো আমরা দুইটি স্পিকারের কানেকশন দিয়েছি বন্ধুরা। এবারে আমাদের সার্কিটে বাকি রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমরা যে ইনপুট দেব সেখানে, তো আমরা ইনপুট দেব কিভাবে, আমরা ইনপুট আমাদের যে ব্লুটুথ রয়েছে বন্ধুরা, বা আপনারা যে সিডি জ্যাক অথবা মোবাইল থেকে অডিও ইনপুট করবেন, সেখান থেকে আপনারা স্টোরে দিয়ে নেবেন, 3টি কানেকশন দিয়ে নেবেন। তাতে কিন্তু আমাদের দুই সাইডে আউটপুটটি পাবো। আর যদি আপনারা 2টি কানেকশন দিয়ে দেন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি স্পিকার বাজবে আর একটি কিন্তু বাজবে না। তো বন্ধুরা, আমরা একে একে এটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। আজকের আমার এই ভিডিওটি আমি কোনো রকম স্কিপ করতেছি না,
আপনাদেরকে সরাসরি সবকিছু দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কানেকশন আমরা যেভাবে এটি লাগিয়ে নিয়েছি। ব্লুটুথ থেকে মাঝখানে একটি আমরা গ্রাউন্ড হিসেবে দিয়েছি, দুই সাইডে দুইটো আমরা অডিও সিগন্যাল হিসেবে প্লাস লাইন ব্যবহার করছি। তো আমরা এবারে যেটা করব, আমাদের ব্লুটুথে ভোল্টেজ দেওয়ার জন্য বন্ধুরা আমরা একটি 3.7 ভোল্টের মোবাইলের ব্যাটারি যে আছে বন্ধুরা সেটি নিয়ে নিচ্ছি, আমরা এটিতে কানেক্ট করে দেব। তো আমরা এটি প্লাস মাইনাস দেখে লাগিয়ে নেব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা খেয়াল করবেন, আমরা ব্যাটারিতে কানেকশনটি দিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমরা এটি প্লাস মাইনাস দেখে কিন্তু আমরা এটি ব্লুটুথে কানেক্ট করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে এটি কানেকশন করে নিয়েছি। আমরা অল্প সময়ে এখানে কোনো এই ভোল্টেজ দিয়ে আমরা দিছি না, এখানে আমরা একটি ব্যাটারির সাহায্যে এখানে ভোল্টেজটি দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবারে আমরা যেটি করব, আমরা এই যে সার্কিট রয়েছে বন্ধুরা, আমরা এই সার্কিটটিতে ভোল্টেজটি প্লাগিং করব। বন্ধুরা আপনারা এই জায়গাতে একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমাদের একটি ইন্ডিকেটর বাল্ব রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের কিন্তু এই বাতি রেড কালার বাতি, এটি কিন্তু আমাদের জ্বলবে। তো আমরা ভোল্টেজটি দিয়ে নিচ্ছি সার্কিটের মধ্যে। বন্ধুরা খেয়াল করবেন, বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু রেড কালার বাতিটি আসছে। এবারে যদি আমরা ইনপুটে একটু লক করি তাহলে অবশ্যই শব্দ হওয়ার কথা। বন্ধুরা দেখতেই পারতেছেন একটু কিন্তু হচ্ছে। এবারে যদি আমরা এটিতে একটি স্মার্টফোন দিয়ে ব্লুটুথ কানেক্ট করি, বন্ধুরা দেখতে পারতেছেন আমরা একটি স্মার্টফোন নিয়েছি, এখানে এনসিএস মিউজিক আমরা প্লে করে শোনাবো আপনাদেরকে। তো আমরা এইটার সাথে ব্লুটুথটি কিন্তু আমরা কানেকশন করে নিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমরা ব্লুটুথটি কানেকশন করে নিয়েছি। এবারে যদি আমরা এটি প্লে করি, বন্ধুরা খেয়াল করবেন আমরা একটু সাউন্ডে বাড়াচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা স্পিকারের উপরে কিছু দিয়ে নিচ্ছি। বন্ধুরা আমরা কিপ্যাড ফোন থেকে কিছু বাটন নিয়ে নিয়েছি, আমরা সেগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে এটি কীরকম কাজ করে। তো আমরা এটি আবার প্লে করতেছি। বন্ধুরা দেখতে পারতেছেন এটি কিভাবে চলে যাচ্ছে। তো আমাদের সবগুলো কিন্তু চলে গেছে বন্ধুরা। তো আমরা আবারও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা খেয়াল করবেন, আমরা যদি একটু সাউন্ড বাড়াই দিই, বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের কীরকম সাউন্ড কোয়ালিটি। আপনারা চাইলে নিজেরা বাসা বাড়িতে এরকম 4 ohms-এর 10 ওয়াট স্পিকার দুইটা অনায়াসে অনেক সুন্দর বাজাতে পারবেন। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না যেন। আর বন্ধুরা আরেকটা কথা না বললে নয়, এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটি কিন্তু ট্রান্সফরমার থাকে না বাজিয়ে যদি SMPS থেকে বাজাতে চান তাহলে কিন্তু অনেক সুন্দর এটি কাজ করবে। তার কারণ আমরা জানি ট্রান্সফরমার থেকে এটি বাজাতে গেলে এটির ভোল্টেজ ড্রপ বা হাই হয়ে যায় ক্যাপাসিটরের কারণে। তো সেক্ষেত্রে আমি বলবো এটিতে SMPS ব্যবহার করাই ভালো হবে। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।